দুষ্টু মিষ্টি গল্প কলমে অজয় সাউ। কী রে, মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, বাধ্য হয়ে বললাম। কিন্তু আমি এখনও মেয়ের ছবিই দেখিনি। তাহলে তাড়াতাড়ি চলে আয়, আমরা আর সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি বাড়ি আসছি। বাড়ি আসবি কেন? তোর কাকুর বাড়ি আয়। আমরা সবাই তোর কাকুর বাড়ি আছি। কেন? ওখানে কেন? মেয়ের বাড়ি এখানেই, তাই আমরা সবাই তোর কাকার বাড়ি আছি। তুই আজই চলে আয়। কালকেই আমরা মেয়ে দেখতে যাব। কালকেই? তা আমাকেও কি যেতে হবে? গাধা, তোর হবু বউকে তুই দেখবি না? আচ্ছা, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। আমার কোনো ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু বাড়ির সবাই যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়ে আর উপায় নেই। তারপরও বিয়ে ভাঙার একটা প্ল্যান করছি, কিন্তু মনে হয় না তা সফল হবে। বাসে বসে আছি। আমার কাছে জানি একদম ভালো লাগে না, তবু প্রতি মাসেই এই জার্নি করতেই হয়। এক্সকিউজ মি, এটা আমার সিট, একটা মেয়ে বলল। জানালার পাশের সিটটা ছেড়ে দিলাম। বাস চলতে শুরু করলো। একটু পরে মেয়েটা আমাকে বলল, আপনার নাম কি রাজ? আপনার নাম? দীপা। বাহ, ভালো নাম। কি করেন আপনি? পড়ছি। আপনি? আমি পড়ি না। কেন? ভালো লাগে না তাই। আপনি কিসে পড়েন? অনার্স 3য় বর্ষ। ভালো। আপনি কোথায় যাচ্ছেন? তালপুর। বেড়াতে যাচ্ছেন? না, কিছুদিনের মধ্যে আমার বিয়ে, তাই মেয়ে দেখতে যাচ্ছি। কি আজব মেয়ে রে বাবা, আমার বিয়ের কথা শুনে চুপি চুপি হাসছে। এতে হাসির কি আছে? লাইফে প্রথমবার বিয়ে করছি, এটা শুনে যদি কেউ হাসে তাহলে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কই যাচ্ছেন? আমিও তালপুরে যাচ্ছি। ও তাই? বেড়াতে যাচ্ছেন? না, আসলে আমারও কিছুদিনের মধ্যে বিয়ে, তাই যাচ্ছি। ও, তো আপনি মেয়ে দেখেছেন? না, দেখতেই তো যাচ্ছি। না মানে, ছবি দেখেননি? না, দেখিনি। কেন? আসলে আমি বিয়েটা করতেই চাইছিলাম না, বাধ্য হয়ে করছি। ও, মেয়ের নাম জানেন? না। ও মা, যার সাথে আপনার বিয়ে তার নামও জানেন না? কেমন করে জানবো? কেউ কি বলেছে আমাকে যে তোর বউয়ের নাম অমুক? এ কথা শুনে মেয়েটি হাসল। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন? ভালো লাগে না বিয়ে করতে। কি, কটা বিয়ে করেছেন যে অরুচি ধরে গেছে? আরে তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। ছেলে দেখেছেন? সরাসরি দেখিনি, ছবি দেখেছি। ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি। এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। মেয়েটা পুরো অন্য রকম মনে হলো। এখনকার মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে কথাই বলে না। আমি নিজেই ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কত ব্লক খেয়েছি তার হিসেব নেই। আর এই মেয়ে আমার সাথে কথা বলেই চলেছে, তার ফেসবুক আইডিও দিল। মেয়েটাকে অনেক ভালো লাগলো আমার, দেখতেও অনেক সুন্দর। ধুর, কী সব বাজে বলছি। একটা মেয়েকে দেখতে যাচ্ছি আর বাসে আর একটা মেয়েকে পছন্দ করছি, তাও আবার বিয়ে ঠিক হওয়া মেয়ে। তালপুর পৌঁছে মেয়েটা আর দেখতে পেলাম না। অটো নিয়ে কাকুর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম এখানে বিয়ে বাড়ির মতো হইচই শুরু হয়েছে। আমি যাওয়া মাত্রই আমাকে যেভাবে সবাই ঘিরে ধরল, মনে হচ্ছে আজই আমার বিয়ে। সন্ধ্যার সময় রুমে বসে আছি, একটা আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কোনো কথা বলছে না। হ্যালো হ্যালো, রাজ বলছেন? জি বলছি। কে আপনি? আমি মেঘ। কোন মেঘ? এ নামে তো আমি কাউকে চিনি না। আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি সে। ও জি, বলুন। কি বলবেন?
আপনার কি আমাকে পছন্দ? এখনও তো আমি আপনাকে দেখিনি, কি করে বলবো? চুপ করে আছে, কোনো কথা নেই। এক সময় ফোন কেটে গেল। রাতের দিকে কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। কাকে যেন মিস করছি। বাসে আসা মেয়েটির কথা মনে পড়ছে। না, এ সময় বিয়ে করলে জীবনটাই মাটি হয়ে যাবে। যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। মায়ের সাথে কথা বলতে হবে। কিন্তু আমার মা খুব ব্যস্ত, আমার সাথে কথা বলার টাইম নেই। তাই সুযোগের অপেক্ষায় থাকলাম। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি কালকে মেয়ে দেখতে যেতে পারবো না। কেন? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? সমস্যা কি? আমি একটা মেয়েকে পছন্দ করি। সেটা আগে বলিসনি কেন? আরে আমি তো কালকেই মেয়েটাকে পছন্দ করলাম। ঠিক আছে, আপাতত কালকে মেয়েটা দেখতে চাই, এসব পরে দেখা যাবে। মেয়ের বাড়ি বসে আছি। মেয়েটি আমার সামনেই বসে আছে, কিন্তু একবারও আমি মেয়েটার দিকে তাকাইনি। মাথা নিচু করে আছি। মা বলল, এই একবার মেয়েটাকে দেখ না, একেবারে পরীর মতো দেখতে। আমার পছন্দ হয়নি। আরে আগে তো মেয়েটাকে দেখ। এমন সময় মেয়েটির জামাইবাবু বলল, ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া দরকার। সবাই তার কথায় একমত হলো। মেয়েটা উঠে চলে গেল। আমিও বাধ্য হয়ে পিছু পিছু গেলাম। এখনও মুখ দেখিনি। একটা ঘরে ঢুকে আমি প্রথম মেয়েটাকে দেখলাম। দেখেই তো আমার চোখ আকাশে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। এ তো সেই বাসের মেয়েটা। তাহলে কি এর সাথেই আমার বিয়ে? তো তুমি মানে আপনি? হ্যাঁ, আমি। কিন্তু কি করে সম্ভব? আসলে বাসে আমি আপনাকে পরিচয় দিইনি। কেন? খানিকটা রেগে, লজ্জা লাগছিল তাই। আর নিজের হবু ইয়ের সাথে একটু মজা করতে চাইছিলাম। অচেনা একটা মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে না? আর নিজের পরিচয় দিতে লজ্জা লাগে? ও মা, অচেনা হবে কেন? আমি তো আপনার ছবি দেখেছি, তাই আপনার সাথে কথা বলেছি। অন্য কেউ থাকলে কথা বলতাম না। কিন্তু বাসে আপনি আমাকে বলেছিলেন আপনার নাম দীপা, ফোনে বলেছেন মেঘ। কোনটা আসল নাম? বলবো না। যে ছেলে নিজের হবু ইয়ের নাম জানে না, তাকে আমি বলতে যাব কেন? ও, তার মানে আপনি ইচ্ছে করেই আমাকে মিথ্যে নাম বলেছেন? জি না, দুটোই আমার নাম। ইস, কেন যে তোমার মানে আপনার ছবি দেখলাম না। এখন কি হবে বলো তো? কি আবার হবে? বিয়ে হবে, লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। কিন্তু আমি তো মাকে বলেছি আমার মেয়ে পছন্দ হয়নি। ওহো, আরে তোমার জন্যই তো বলেছি মেয়ে পছন্দ হয়নি। মানে? মানে হচ্ছে বাসে দীপাকে আমার পছন্দ হয়েছিল, তাই মেঘকে বিয়ে করতে চায়নি। হা 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 হা। এখন তো দুজনকেই পছন্দ হয়েছে, কাকে বিয়ে করি? যে কোনো একজনকে বিয়ে করলেই হবে। তার সাথে আর কথা বলার সময় পেলাম না। এক সপ্তাহ পর আমাদের বিয়ে ঠিক হলো। রাত 11:10। ছাদে দাঁড়িয়ে আমি সিগারেট টানছি। না না, আমি সিগারেট খাই না। খুব ভালো ছেলে আমি। আসলে মেঘের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আজ আমাদের ইয়ের রাত, মানে ইয়ের রাত, বোঝেন তো? এটা আমার জীবনের প্রথম ইয়ের রাত, তাই খুব টেনশন হচ্ছে। বন্ধুদের কাছে শুনেছি সিগারেট নাকি সব টেনশন দূর করে দেয়, কিন্তু বন্ধুদের থিওরি আজ ভুল প্রমাণিত হচ্ছে। টেনশন দূর না হলে আরও বাড়তেছে। কিরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না মা, এমনি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি ঘরে যা, বৌমা একাই বসে আছে। আচ্ছা, ঠিক আছে। ছাদ থেকে সোজা আমার ঘরের সামনে আসলাম। এবার টেনশন দ্বিগুণ হয়ে গেছে। দরজার সামনে 10 মিনিট পায়চারি করলাম। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। মেঘ রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি ঘরে ঢুকবেন না আমি দরজা লাগিয়ে দেব? দরজা লাগিয়ে দাও মানে দিন। আবার সেই রাগী লোক। আমি কিচ্ছু না বলে ঘরে ঢুকে গেলাম। এবার একটু সাহস নিয়ে বললাম,
আই লাভ ইউ। কী বললেন? কিছু না, আমি শুনেছি কি বলেছেন। এভাবে বললে হবে না, ভালোভাবে প্রপোজ করুন। এখন? কালকে করি? না, এখনই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা একটু শক্ত করে ধরো। না, পারবো না। তাহলে আমিও প্রপোজ করতে পারবো না। আচ্ছা ধরলাম। ছোটোবেলায় শাশুড়ি মা তোমাকে হরলিক্স খাওয়ায়নি কেন? তোমাকে শক্ত করে ধরতে বলেছে, স্পর্শ করতে বলিনি। আচ্ছা ধরলাম। আচ্ছা কি? আচ্ছা করুন প্রপোজ। করছি তো। মেঘ। মেঘ। আমি। তো তো তোমাকে। তোমাকে। তারপর? তোমাকে। তোমাকে কি? আমি একটু জল খাবো। একটু জল দাও। মেঘ হাত ছেড়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমিও গিয়ে শুলাম। আমাকে সে জড়িয়ে ধরল। আজকের গল্পটি এখানে।